थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, বৃহস্পতিবার থেকে ধারাবাহিক যে আকায়েদ, ঈমান এবং সিরত অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, তার পুরো লাইফ শরীয়ত সম্পর্কে আপনাদের এক নম্বর অর্থাৎ প্রথম পর্ব পার হয়ে গেছে। এটা ধারাবাহিক বেহেশতে জিওরের দ্বিতীয় পর্ব, আকীদা ও ঈমান। আল্লাহ সম্পর্কে কেমন ধরনের আমাদের আকীদা বা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সম্পর্কে কেমনভাবে আমাদের ঈমান রাখতে হবে, তার নিয়ে বেশ কিছু কথা বলেছি। আর বাকিটাই আজ আপনাদের সম্মুখে রাখছি। আল্লাহ তাবারক তাআলা সর্বশক্তিমান, তিনি অনাদি অনন্ত, তার শুরু নেই, শেষ নাই। তিনি চিরঞ্জীব, তিনি অমুখাপেক্ষী, সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। এগুলো আমাদের বিশ্বাস রাখতে হবে। তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। আল্লাহ তাবারক তাআলা তার বান্দাকে তার ক্ষমতার বাইরে কোনো রকমের হুকুম আরোপ করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমরা মানুষ ভুল বুঝে থাকি, তার সাধ্যের বাইরে কোনো দিন কোনো হুকুম আল্লাহ তাবারক তাআলা আরোপ করেন না। আল্লাহ তাবারক তাআলার উপর কোনো কিছুই অবশ্য করণীয় নেই। তিনি যা কিছু দয়া করে আমাদেরকে সম্পন্ন করেন, সেগুলো তার দয়া, করুণা। সকল কিছুই কেবল তার এই অনুকম্পা, তার এই অনুগ্রহ, এটা আমাদের জানতে হবে। কিন্তু কয়েকটা বিষয়ে আল্লাহ তাবারক তাআলা নিজের উপরে চাপিয়ে নিয়েছেন, নিজের প্রতি জরুরি, আবশ্যিক, ওয়াজিব করে নিয়েছেন। কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ, আমার প্রতি ওয়াজিব, আমি ওয়াজিব করে নিচ্ছি, আমার প্রতি আবশ্যিক একটা দায়িত্ব আমি নিজে নিজেই চাপিয়ে নিলাম। সেটা হলো এই মুমিনের সাহায্য করা, মুমিনকে সাহায্য করা। আল্লাহ পাক নিজে ওয়াজিব করে নিচ্ছেন। বুখারী শরীফে হাদিস পাকে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডেকে বলছেন, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ডেকেছিলেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে সওয়ার হয়ে আর হযরত মুআযকে পিছনে বসিয়ে নিয়েছেন, আর রাস্তা চলছেন। রাস্তায় যেতে 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 হযরত মুআযকে ডাকছেন, ইয়া মুআয। হযরত মুআয খুবই বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রসুল, আমি মুআয হাজির আছি। আল্লাহ রসুল কিছু বললেন না। কিছুক্ষণ পরে আবার বলছেন, ইয়া মুআয,
হয়তো মুআজ আবার বিনয়ের সঙ্গে উপস্থিতির উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ। আল্লাহ রসুল কিছু বললেন না, বেশ খানিকটা আবার চললেন। চলার পর বলছে, ইয়া মুআজ ইবনে জাবাল, তখন পিতার নাম ধরে বলছেন, ওই জাবালের পুত্র মুআজ। অথচ মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল থেকে কত দূরে আছেন, এই জানালার এই রডের মতো, অর্থাৎ উটের পিছনে একটা ঘর তৈরি করা হয়, জানালার কাঠি দেওয়া হয়, এই গ্রিলগুলোর যতটা মোটা অতটা মোটা ডিফারেন্স, তার মানে 1 ইঞ্চি দূরে আছেন বেশি বেশি। কেন মুআজকে 3 বার ডাকলেন? মুআজের অন্তরে এই কথাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বসিয়ে দেওয়ার জন্য, যে মুআজ তুমি শোনো, আমার এই প্রশ্ন, আমি যে কথাটা জিজ্ঞাসা করছি ভালো করে উত্তর দাও। মুআজ বলো তো, তুমি কি জানো বান্দার উপরে কি হক আছে আল্লাহর জন্য? তখন হযরত মুআজ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আর এটাই সাহাবীদের নীতি ছিল, যদিও জানতেন তবুও বলতেন আল্লাহ, আল্লাহ পাকের রসুল বেশি ভালো জানে, নিজেদেরকে ছোট। আর এক্ষেত্রে জানেন তো না, তো হযরত মুআজ তখন এই উত্তর দিলেন, আল্লাহ তার রসুল খুব ভালোভাবে জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের জন্য বান্দার উপর হক হলো এইটাই, এমনভাবে ইবাদত করবে, এমনভাবে উপাসনা করবে যেন তার সঙ্গে কাউকে শরীক না করে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তাই তার সঙ্গে যেন কোনো রকমের শরীক যেন না করে। এইটা বান্দার উপরে ওয়াজিব, বান্দার উপরে কর্তব্য, বান্দার উপরে আবশ্যিক আল্লাহর সঙ্গে ইবাদত করার ক্ষেত্রে। এই বেহেশতে যে এইটাই লেখা হচ্ছে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত, 15 পারা সূরা কাহফের শেষ আয়াত। কিয়ামত দিবস যে যারা দণ্ডায়মান হওয়ার প্রত্যাশা করো, এটা হতেই হবে, কিয়ামত যখন দাঁড়াবে, অর্থাৎ মুমিন জেনে রেখে দাও আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, তাদের করণীয় কর্তব্য, দায়িত্ব, কাজ আছে। তাহলে ইয়া আমাল, সে যেন কাজ করে, আমাল করে। কি আমাল করবে? আমালান সালিহা, সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক আমাল করে। আর প্রত্যেকটা নেক আমালের মধ্যে ওয়ালা ইশরিক, যেন শরিক না করে আল্লাহর সঙ্গে আহাদা, কাউকে শরিক করা যাবে না। আল্লাহ পাকের সঙ্গে শরিক কাউকে করা যাবে না। আর শরিকের কথা বারবার বলেছি, ফের বলছি, শরিকের অর্থ নেই আল্লাহ যে ক্ষমতায় ক্ষমতাবান, সেই ক্ষমতা কাউকে সেই রকম ক্ষমতাবান মনে করা যে ইনি এই ক্ষমতায় ক্ষমতাবান। যেমন ডাক্তার এই রোগ সারানোর মালিক, একমাত্র রোগ সারিয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাহু হুয়া শাফি, আল্লাহি শেফা দেনেওয়ালা। ডাক্তার ওষুধ এটা না মাত্র, আল্লাহ পাক রোগ দিয়েছেন, আল্লাহ পাক চিকিৎসা করতে বলেছেন। যেহেতু এটা দুনিয়া,
এটা দারুল আসবাব মাধ্যমে চলবে। বিয়ে করলেই ছেলে হয়ে যাবে, কিংবা স্ত্রী সঙ্গম করলেই ছেলে হয়ে যাবে, মোটেই না। এই ছেলে সন্তান দেনেওয়ালা কে? একমাত্র আল্লাহ। চোখের সামনে দেখা যাচ্ছে কতগুলো মানুষ বিয়ে করেছে কিন্তু বাচ্চা জীবন কেটে গেল, 40 বছর 45 বছর সংসার করে মারা গেল নিঃসন্তান। কতগুলো মানুষ সংসার করছে, স্বামী স্ত্রী বিয়ে করেছে, আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়ে দিয়েছে, তাকে কন্যা সন্তান আর দেয়নি। কতগুলো মানুষ আছে পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা কেবলমাত্র কন্যা সন্তান দান করেছেন, পুত্র সন্তান দেয়নি। কতগুলো মানুষ আছে আল্লাহ তাআলা এমন করেছেন পুত্র সন্তানও দিয়েছেন আবার কন্যা সন্তানও দিয়েছেন। এগুলো লক্ষণীয় বিষয়। দাতা বাবা, গাজী বাবা, তাবিজ বাবা, ডাক্তার বাবা, কোনো বাবা সন্তান দিতে পারে না। ডাক্তার যেমন রোগ সারাতে পারে না, ওষুধ যেমন রোগ সারাতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে ওষুধ খেয়ে রোগ সেরে যাচ্ছে। জি হ্যাঁ, এইটাই বিশ্বাস করি। আল্লাহ তাআলা হুকুম যে ওষুধের মধ্যে এসছে সেই ওষুধ খেলে সেরে যাচ্ছে। যখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে তখন সারছে, আর যখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে না সারছে না। এটা একটা মাধ্যম, খেতে হবে তাই খাচ্ছি, এটাই মনে করলে চলবে না। এই ডাক্তারবাবু এই আমার রোগ সারাবার ক্ষমতা একমাত্র রাখে, বাকি আর পৃথিবীতে কোনো ডাক্তার রাখে না। তখন আল্লাহর সঙ্গে শরীক হয়ে গেল। অনুরূপভাবে তাবিজ বাঁধা, ওষুধ খাওয়া, আমাদের আহলে হাদিস ভাইদের কাছে শুধু আছে তাবিজ বাঁধা শিরক, তাবিজ বাঁধা শিরক। আর ভাই, প্রাণের ভাইয়েরা, ওষুধ খাওয়া শিরক হয়ে যাবে। শিরকের সম্পর্ক হচ্ছে অন্তরের সঙ্গে। তো শিরক কাকে বলে? আল্লাহ যে ক্ষমতায় ক্ষমতাবান, সেই ক্ষমতা কাউকে সেই রকম তার মধ্যে আছে বা সেই ব্যক্তি সেই রকম ক্ষমতাবান, এরকম মনে করা। 10-12 বছর স্বামী স্ত্রী সংসার হয়ে গেল, ছিল হচ্ছে না, যাও বাবা আজমির শরীফে চলে যাও, ওখানে খাজা বাবা আছে, দাতা বাবা আছে, যাও, তার খুব শীত লেগেছে, তাকে চাদর চাপিয়ে দাও আর ভালো করে সেজদা করে চলে এসো। সেজদা একমাত্র আল্লাহর জন্য। গাজী বাবা, দাতা বাবা, আল্লাহু আকবার, তিনিও মরেনি, তিনি মুখাপেক্ষী। কবরস্থানে গিয়েই দোয়া পড়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। ও কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর করুণা হোক। সে আল্লাহর করুণার মুখাপেক্ষী। সে কবরবাসী, তার আত্মীয় স্বজন, পৃথিবীর মানুষের কাছে দোয়ার মুখাপেক্ষী। তিনি কি বাচ্চা দেবে? তিনি কার কি করে দেবে? যদি তাই হতো, খাজা বাবার কত বড় বাবা, আমার আপনার নবী তথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওজা আতহারে শুয়ে আছেন, অর্থাৎ আমাদের ছেড়ে চলে গেছেন, তখন তার দৌহিত্র হযরত হুসাইনকে যেন নির্মমভাবে শহীদ করা হচ্ছে, কবর থেকে একটুখানি এক ঝলকে হুসাইনকে বাঁচাতে পারলেন না। আজ এই মহরম, ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন মহরমের সম্পর্কে আমার ভিডিও দিকে, হুসাইনকে রক্ষা করতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল বড় হয়েছেন না গাজী বাবা আর খাজা বাবা বড় হয়েছে? খুব ভাববার বিষয়। সেই খাজা বাবা কাছ থেকে চলে আসার পরে একটা মেয়ে হলো, ওহ কি খুশি,
নেকি নাম রাখা হবে। চিন্তা ভাবনা ইমাম সাহেব, মৌলভী সাহেব আর মুরব্বীদের সবার কাছে। তারপরে এক বৃদ্ধ মুরব্বী বলতে, ও মা, তোমার এই বাচ্চাটা তো খাজা বাবা দিয়েছে। হ্যাঁ, তো খাজা বাবা কোথায় গিয়েছিলে তোমরা? আজমিরে। তুমি আবার চিন্তা করছো এর নাম থাকে আজমিরা খাতুন। আজমিরা, কারণ যেহেতু আজমির সাথে খাজা বাবা দিয়েছে, এইটা হলো শিরক, এইটা হলো শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতে পারেন। যিনি মরে গেছেন তিনি আবার কি করবেন? কিছুই করতে পারবে না। তিনি বরং অপরের দোয়ার মুখাপেক্ষী। আল্লাহ পাক যদি চান সব করবেন, সব হবে। আল্লাহু আকবার, এটাই শিরক। কিন্তু আমরা আহলে হাদিস ভাই বুঝে ফেলেছে যে তাবিজ পড়া শিরক। ওই রকম যখন মনে করবে এই তাবিজ আমার সারাবে আর তাবিজই আমার সব কিছু, তখন অবশ্যই শিরক। তো ওষুধ খাওয়া শিরক। ওষুধ যদি আমাকে সারাবে, এই ওষুধ ছাড়া আমার রোগটা সারবে না, আর এই ডাক্তার ছাড়া আমার এই রোগটা সারাতে পারবে না কেউ, তখন এটাও শিরক। এই শিরকের আসল তাৎপর্য বুঝতে হবে। শিরক কাকে বলা হয়? যেখানে সেখানে শিরক চালিয়ে দিলে চলে না। পৃথিবীর প্রত্যেকটা বস্তু, চাষি তার চাষ করাটাও শিরক হবে। এই চাষ না করলে খাবো কি? আর এই চাষেই আমার খাবে, চাষেই আমার পড়াবে, চাষেই আমার জীবনযাপন করাবার এই একমাত্র সম্বল। না না, একমাত্র সম্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ তাবারক তাআলা সঙ্গে এই ধরনের ধারণা, এই ধরনের ঈমান, এই ধরনের ইতিকাদ আমাদের রাখতেই হবে। তা নইলে আমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবো না। আল্লাহ তাবারক তাআলা এই মানুষের হেদায়েতে দেওয়ার জন্য, মানুষের সঠিক পথে আনবার জন্য, আল্লাহকে চেনাবার জন্য যুগে যুগে আল্লাহ তাবারক তাআলা আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কতজন এসছেন সেই হাদিস মোতাবেক জানা যাচ্ছে না ঠিক, কিন্তু মিশকাত শরীফের একটা হাদিসে আছে 1,24,000 পয়গম্বর। যদিও মুহাদ্দিস কেরাম এই হাদিসটাকে একটু দুর্বল বলেন। দুর্বল হোক আর সবল হোক, আমি সেদিকে তাকাচ্ছি না। এক হাদিস পাক থেকে আসছে এতটা, সঠিক পরিসংখ্যা একমাত্র আল্লাহ। কিন্তু কালামুল্লাহর মধ্যেই লক্ষ্য করবেন 25 জন আম্বিয়া কেরাম কিংবা 26 জন আম্বিয়া কেরামের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে দেখা যায় বেশিরভাগ বর্ণনা করেছেন আল্লাহ তাবারক তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে। আমি তো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার সম্পূর্ণ গবেষণা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, দেখতে পেয়েছি 1/8 হবে, অর্থাৎ 30টা পারা, তো 8কে ভাগ করলে মানে 8 ভাগের 1 ভাগ হবে 30-এর মধ্যে মূসা আলাইহিস সালামের বর্ণনা। তারপরে বর্ণনা করেছি আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে। তবে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে বিশদ বর্ণনা করেছেন 1 পারার কাছাকাছি, সেটা কিন্তু ধারাবাহিকভাবে একটাই সূরার মধ্যে। অন্য জায়গায় ইউসুফ আলাইহিস সালামের একটু নাম এসছে মাত্র, আর বর্ণনা করা হয়নি। কিন্তু মূসা আলাইহিস সালামের কথা ধারাবাহিকভাবে সিরিয়াল মোতাবেক কালামুল্লাহর মধ্যে কোনো জায়গা বয়ান করা হয়নি। বেশিরভাগ বয়ান করা হয়েছে সূরা কসাসে, সূরা তাহায় ইত্যাদি ইত্যাদি, সূরা আম্বিয়ার মধ্যে খানিকটা। কালামুল্লাহর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারটা রহস্যজনক ব্যাপার, অত্যন্ত আমাদের মানুষের নসিহত কবুল করার ব্যাপার। সেই কারণেই আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মূসা আলাইহিস সালাম বর্ণনা করেছেন, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বয়ান করেছেন।
ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নবীদের আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। এমনকি এক একটা গ্রামে, এক একটা পাড়ায় একটা করে নবী পাঠিয়েছেন। এমন কি, যদিও এই রেওয়ায়তটা বিশুদ্ধ তেমন না হতে পারে, দুর্বল হতে পারে, ইসরায়েলি রেওয়ায়ত হতে পারে, যে এক একটা পরিবারে একটা একটা নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। অসম্ভব কিছু না, মানুষের হেদায়েতের পথে আনার জন্য। আমাদের আজ এই পর্যন্ত রাখছি। খুব ভালো করে বুঝতে হবে শিরক কাকে বলে। যেখানে সেখানে দয়া করে যেন শিরক না চালিয়ে দিই। এই বিশেষ করে এই তাবিজ বাঁধার ব্যাপারে কত ধরনের প্রশ্ন আসছে, আর এলাকার মানুষের মধ্যে কত বিভ্রান্তকর অবস্থা আসছে, শুধু তাবিজ 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 তার সম্পর্কে। শিরক শিরক, আর এই হানফিয়ারা সব শিরক করছে। এত বড় বড় মুহাদ্দিসরা তারা আবার তাবিজ দিচ্ছে, এই সব শিরক করছে, সব শিরক। যে কথা সঠিক নয় যদি বলা হয়, তাহলে ঘুরে শেষ পর্যন্ত নিজের গোনাহ ঘাড়ে চলে আসবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সঠিক ইতিকাদ, সঠিক ঈমান রাখার তৌফিক দান করুক। এই ধারাবাহিক আগামী পর্বটার দিকে লক্ষ্য রাখুন। আর বিশেষ করে এটা মহরম শুরু হয়েছে, মহরমের সম্পর্কে তার ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, সেটার দিকে লক্ষ্য রাখবেন। কোনো ভিডিওটাকে কেটে কেটে দয়া করে দেখবেন না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখলে তার আসল তাৎপর্য কি বুঝে আসবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।